যেই গরম পড়ছে ভাইরে ভাই, আমার তো পাখির রুমে যাইতে ইচ্ছা করে না, কিন্তু পেট তো আর বুঝে না। পেট তো শুধু খাই 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 করে, শুধু আমার না, আরও 3-4 জনেরও আছে ঘরের। তো যাই হোক, বাড়ি থেকে আসছি, ঘরে আদা রসুন বাটাও নাই, কিন্তু কি করব, বাইরেও যাব না এই রোদ্রের মধ্যে, বাটবো না, রান্না কিন্তু করব, তাও আবার ভীষণ মজার করে। তো এখানে আমি 2টা টমেটো, 4টা পেঁয়াজ আস্ত আস্ত করে নিছি, মানে মাঝখানতে শুধু অর্ধেক ভাগ করে দিছি, আর হচ্ছে 3-4টা কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিছি, দেখতেই পারছিলেন। তো এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, মানে শর্টকাটে যত সহজভাবে রান্না করা যায় অল্প সময়ের মধ্যে। আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ খুব ছোট ছোট করে টুকরা করে দিছি। এগুলোর মধ্যে খুব বেশি করে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া মাখায়া ও লবণও দিছিলাম, মাখায়া এখন ভেজে নেব। তো এগুলোকে খুব কড়া ভাজবো না, তবে মোটামুটি ভালো করে ভেজে নিব। আর এই যে একটু পরপর হচ্ছে আমি ঝাঁকায় ঝাঁকায় উল্টায় পাল্টায় নিতেছিলাম। তো এরকমভাবে হচ্ছে 2 পাশে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। তো এক পাশ হয়ে যাওয়ার পরে আমি আরেক পাশও খুব সুন্দরভাবে যে ঝাঁকায় উল্টে নিতেছি। তো মোটামুটি যখন একটু লাল লাল হয়ে আসবে, তখন হচ্ছে আমি এখানে আমরা যে পেস্টটা তৈরি করে রাখছিলাম পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচের, সেটা দিয়ে দিলাম। তো দেখতেই পারছেন আমি কিন্তু আর কোনো মশলা এখানে ইউজ করব না, শুধু মাছ মাখায় যখন দিছি হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, আর হচ্ছে এখন এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আর আদা রসুন জিরা কিছুই দিই নেই, কারণ এই গরমের মধ্যে অতিরিক্ত মশলা দিয়ে রান্না করাও কিন্তু ভাল লাগে না খাইতে। আর এই রান্নাটা যে এতটা মজার হবে, এই ফাঁকিবাজি রান্না, সেটা বুঝতেই পারিনি অনেক অল্প সময়ে, আর ভীষণ মজার ছিল। অবশ্যই ট্রাই করবেন। আর আমার মতো এই ফাঁকিবাজি রান্না কে কে কখনো খেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু ওই যেই এতে পেস্ট করছিলাম সেটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিছি, 1 টেবিল চামচের মতো পানি হবে দিছি। তো এইটা এখন একটু ঘন হয়ে আসলে আমরা হচ্ছে এটা নামাই নেব। স্বাদে ঘ্রাণে একেবারে অতুলনীয় একটা মাছের রেসিপি হয়েছে। তা আমি কিন্তু এটা মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি করে থাকি, কিন্তু তখন আদা রসুন বাটা অল্প হলেও দেই, কিন্তু আজকে যেহেতু ছিল না, তো একটু ভয়ে ভয়ে ছিলাম যে আসলে রান্নাটা কেমন হবে খেতে। কিন্তু কি বলবো, খুবই মজার ছিল। তো এদিকে দেখেন আমার ঝোলটা কিন্তু এই যে একটা পারফেক্ট অবস্থায় চলে আসছে। এই অবস্থায় হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দেব। আর এরকম করে রাখলেই ভালো লাগবে, আর একটু বেশি ঝোল রাখলেও কিন্তু ভালো লাগবে না, আবার শুকায় ফেললেও ভালো লাগবে না। তো চুলাটা বন্ধ করে আমি দৌড়ে চলে গেলাম এখন ছাদে। আর ছাদে যে হচ্ছে যে নিজের গাছের কাঁচামরিচ নিয়ে আসলাম, এখানে 3-4টা কাঁচামরিচ নিলাম, আর মাশাল্লাহ গাছটাতে অনেক কাঁচামরিচ আসছে। আর এখন এই যে ভাত নিয়ে নিছি, আর সাথে ছিল পটলের ভর্তা। এটাও সেই ফাঁকিবাজি করছি, মানে পটল সিদ্ধ দিছি, কাঁচামরিচ পেঁয়াজ একসাথে দিয়ে, তারপর আবার পেঁয়াজ দিয়ে বাগা দিয়ে দিছি। আর কি বলবো, আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজার ছিল দোনোটা খাবারই। তো প্রথম তো ভয় পাইছিলাম যে আসলে কেমন হবে, না অনেক ভালো লাগছে। তো সবাই গরমের মধ্যে বেশি বেশি করে পানি খাবেন, পানি জাতীয় খাবার খাবেন, ভালো থাকবেন, স্বপ্নাজ হাউজের পাশে থাকবেন। সবার জন্য অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।